নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মুখী কচু বা গাঠি কচু দিয়ে রুই মাছের চারাপোনার ঝোল। খেতে কিন্তু অসাধারণ। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তার আগে আমি মাছগুলো কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে কিন্তু মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এক পিঠ আমার ভাজা হয়ে গেল, অপর পিঠ উল্টে নিচ্ছি। মাছ ভাজবার সময় কিন্তু তেলটা ভালো মতো গরম করে নিয়ে তারপর একটু নাড়িয়ে নেবেন। তারপর কিন্তু একে একে মাছগুলো দিয়ে দেবেন। তবে আমার মাছ দু পিঠ ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম। এবার ওই তেলেই আবারও মাছ দিয়ে দেব। আমার দু ব্যাস মাছ হবে, তো দু খোলায় আমি ভেজে নেব। তো এই খোলাটাও আমার এক পিঠ হয়ে গেল, অপর পিঠটি উল্টে নিচ্ছি। এভাবে করে আস্তে আস্তে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাছ থেকে সেই মাছের মুড়োর কানকোটাও আমি ফেলিনি, সেটা আলাদা করে কেটে নিয়েছি, সেগুলোকেও ভেজে নিচ্ছি। এবার আমি মাছ ভাজা হয়ে গেল, এটুকু আমার একে একে তুলে নিলাম। এবার একটুখানি তেল আছে, এই তেলটা পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আদা নিয়েছি এক টুকরো, আর 5 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো নেবেন। তো আমি গুঁড়ো মশলাও ব্যবহার করব। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে নিচ্ছি। এই লঙ্কাটা কিন্তু বেশি ঝাল নয়, সেই জন্য আমি লঙ্কাটা একটু বাড়িয়ে দিয়েছি। তবে কাঁচা লঙ্কা দিয়ে মুখী কচু বা কচুর তরকারি রান্নাটা করলে কিন্তু বেশ দুর্দান্ত লাগে খেতে। তো আদা কাঁচা লঙ্কাটা আমি একটু শিলনোড়ায় বেটে নিলাম। ভালো করে একটু মিহি করে বেটে নিলাম। আপনারা চাইলে একটু গ্রাইন্ড করেও বেটে নিতে পারেন, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। তো আমি শিলনোড়ায় বেটে নিলাম। এবার দেখাচ্ছি আমি মুখী কেটে নিয়েছি, কচুর মুখী, এই যে ছোট ছোট সাইজের, আর আলুটাও কেটে নিয়েছি। এরকম করে কেটে নিয়েছি। মুখিটা কিন্তু দুফালা করে কেটে নিয়েছি। এবার মাছ ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সাদা জিরে, হাফ চামচ করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কালো জিরে। কচুর জন্য কালো জিরেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর আলুর জন্য জিরেটা দিলাম। দুটোই আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে একটু দুবার উল্টে পাল্টে নেব। তো আলুগুলো কিন্তু আমি দুবার একটু উল্টে পাল্টে নিয়ে তারপর মুখী কচুটা দিয়ে দিচ্ছি। এই কচুটা কিন্তু আপনারা সেদ্ধ করে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। সেদ্ধ করে তারপর কিন্তু খোসাটা ফেলে নিতে পারেন। তবে আমি খোসাটাকে দা দিয়ে আঁশবটি দিয়ে কিন্তু কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, 1 চামচ করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন হলুদটা ব্যবহার করবেন। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলু আর কচুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা, কাঁচা লঙ্কার আদা বাটা, এটা একসাথে করে বেটে নিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। তেলটা আমি একটু মধ্যেখানে করে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে এরকম করে 1 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। তো আমার 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে তারপর এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম করে দিলাম। এবার মশলাগুলোকে একটু ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। এভাবে করে একটু ভালো করে আর একটু মশলাটাকে আর একটু জল দিয়ে নিচ্ছি। এবার একটু ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে
একদম মিডিয়াম করে তারপর 1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নেব। তো আমার কিন্তু আরও 1 মিনিট কষানো হয়ে গেল। ঢেকে রাখার পর আরও 1 মিনিট একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোল দিয়ে দেব। এখানে ঝোলটা আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন। তো আমি গরম জল দিইনি, আমি কিন্তু ঠান্ডা জল ব্যবহার করছি। ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার ঝোলটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আপনারা যদি বেশি পাতলা খেতে চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দেবেন। তো ঝোলটা আমার ফুটে গেছে। এবার হাই ফ্লেমে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো দেখে নিচ্ছি ঝোলটা কিন্তু আমার গাঢ় হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব মাছ। একে একে ভেজে রাখা মাছগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। একে একে 4-5 দিয়ে আমি ঝোলের উপর দিয়ে দিচ্ছি। মাছের তেলটা যে আছে, মাছ ভাজার তেলটা, সেটাও কিন্তু দিয়ে দিলাম। তো এবার আরেকটু ঢাকা দিয়ে একটু জাল করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? পুরনো বন্ধুরা যারা দেখছেন তো আমার পাশে আছেন, খুব ভালো লাগছে। নতুন বন্ধুদের বলছি আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একদম সহজ একটি রান্না। এই রান্নাটা কিন্তু এখন প্রচুর মুখে লেগেছে। তো এইভাবে রান্নাটা করুন, খেতে ভালো লাগবে। দেখুন এবার পরিবেশন করে দিচ্ছি। দারুণ হয়েছে রান্নাটা, এভাবে খেয়ে দেখুন। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবেই চোখ রাখুন মঞ্জুস কিচেনে। এভাবে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করব। ধন্যবাদ।